এ সম্বন্ধে অনেক প্রশ্ন উঠিবে, আমি ক্রমশ সেইগুলির উত্তর দেবার চেষ্টা করিব। অনেক কূট প্রশ্ন উঠবে, কিন্তু ওইগুলির মীমাংসার পূর্বে আমরা বুঝিতে চেষ্টা করি অদ্বৈতবাদ কি বলেন। এই যে ব্রহ্মাণ্ড দেখিতেছি, ইহারই একমাত্র অস্তিত্ব আছে। সত্যের অন্বেষণ উন্নত করিতে হইবে না। স্থূল সূক্ষ্ম সবই এখানে, কার্যকারণ সবই এখানে, জগতের ব্যাখ্যা এখানেই রহিয়াছে। যাহা বিশেষ বলিয়া পরিচিত, তা সেই সর্ব অনুস্যূত সত্তারই সূক্ষ্ম পুনরাবৃত্তি মাত্র। আমরা আমাদের আত্মা সম্বন্ধে আলোচনা করিয়া এই জগৎ সম্বন্ধে একটা ধারণা করিয়া থাকি। এই অন্তর্জগৎ সম্বন্ধে যাহা সত্য, বহির্জগৎ সম্বন্ধেও তাহাই সত্য। স্বর্গ নরক বলিয়া বাস্তবিক যদি কোনো স্থান থাকে, সেগুলিও এই জগতের অন্তর্গত। সমুদয় মিলিয়া এই এক ব্রহ্মাণ্ড হইয়াছে। অতএব প্রথম কথা এই, নানা ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু সমষ্টিরূপে যা প্রতিভাত হয় তা এক অখণ্ড বস্তু, আর আমাদের প্রত্যেকেই যেন সেই একেরই অংশস্বরূপ। ব্যক্ত জীবভাবে আমরা যেন পৃথক হইয়া রইয়াছি, কিন্তু সেই একই সত্যস্বরূপ। আর যতই আমরা নিজেদের উভয়তে কম পৃথক মনে করিব, ততই আমাদের পক্ষে মঙ্গল। যতই আমরা ওই সমষ্টি হইতে নিজেদের পৃথক মনে করিব, ততই আমাদের দুঃখ বাড়িবে। এই অদ্বৈত তত্ত্ব হইতে আমরা নীতির মূল ভিত্তি পাই। আমি স্পর্ধা করিয়া বলিতে পারি, আর কোনো মত হইতে আমরা কোনরূপ নীতিতত্ত্ব পাই না। আমরা জানি নীতির প্রাচীনতম ধারণা ছিল কোনো পুরুষ বিশেষের বা কতগুলি পুরুষের ইচ্ছা। এখন আর কেহ উহা মানিতে প্রস্তুত নয়, কারণ উহা আংশিক ব্যাখ্যা মাত্র। হিন্দুরা বলেন এই কার্য করা উচিত নয়, কারণ বেদ উহা নিষেধ করিতেছেন। কিন্তু খ্রিস্টানরা বেদের প্রামাণ্য স্বীকার করিতে প্রস্তুত নন। খ্রিস্টান আবার বলেন এ কাজ করিও না, ও কাজ করিও না, কারণ বাইবেলে এই সকল কার্য নিষিদ্ধ। যারা বাইবেল মানে না, তাহারাও সেই কথা শুনিবে না। আমাদেরকে এমন এক তত্ত্ব বাহির করিতে হইবে, যাহা এই নানাবিধ ভাবের সমন্বয় করিতে পারে। যেমন লক্ষ লক্ষ মানুষ সগুণ সৃষ্টিকর্তায় বিশ্বাস করিতে প্রস্তুত, সেইরূপ এই জগতে সহস্র সহস্র মনীষী আছেন, যাহাদের পক্ষে ওই ধারণা পর্যাপ্ত বলিয়া বোধ হয় না। তাহারা ইহা অপেক্ষা উচ্চতর কিছু চাইয়াছেন। আর যখনই ধর্ম সম্প্রদায়গুলি এই মনীষীগণকে নিজেদের অন্তর্ভুক্ত করিবার মতো উদার ভাবাপন্ন হয় নাই, তখনই সমাজের উজ্জ্বলতম রত্নগুলি সংগঠিত ধর্মবিশ্বাস ত্যাগ করিয়াছেন। আর বর্তমানকালে বিশেষত ইউরোপে যা যত স্পষ্টভাবে দেখা যাইতেছে, আর কখনো কোথাও সেভাবে দেখা যায় নাই। মনীষীদিগকে ধর্মের ভিতর রাখিতে হইলে ধর্মকে অবশ্যই খুব উদার হইতে হইবে। ধর্ম যাহা কিছু বলে সবই যুক্তির কষ্টিপাতরে ফেলিয়া পরীক্ষা করা আবশ্যক। কেহই বলিতে পারে না সকল ধর্মই কেন এই এক দাবি করিয়া থাকে যে তাহারা যুক্তির দ্বারা পরীক্ষিত হইতে বাধ্য নয়। বাস্তবিক ইহার কারণ গোড়াতেই গলদ আছে। যুক্তির মানদণ্ড ব্যতীত ধর্ম বিষয়ে কোনরূপ বিচার বা সিদ্ধান্ত সম্ভব নয়। কোনো ধর্ম হয়তো কিছু বীভৎস ব্যাপার করিতে আজ্ঞা দিল। মনে করো মুসলমান ধর্মের কোনো আদেশের প্রতি তুমি খ্রিস্টান দোষারোপ করিলে, তাতে মুসলমান স্বভাবতই জিজ্ঞাসা করিবে, কি করিয়া তুমি জানলে আদেশটি ভালো কি মন্দ? তোমার ভালো মন্দের ধারণা তো তোমাদের শাস্ত্র হইতে। আমার শাস্ত্র বলিতেছে যে ইহা সৎকার্য। যদি তুমি বলো তোমার শাস্ত্র প্রাচীন, তাহলে বৌদ্ধরা বলিবেন তাহাদের শাস্ত্র আরও প্রাচীন। আবার হিন্দু বলিবেন তাহার শাস্ত্র সর্বাপেক্ষা প্রাচীন। অতএব শাস্ত্রের দোহাই দিলে চলিবে না। তোমার আদর্শ কোথায় যাহার দ্বারা তুমি তুলনা করিতে পারো? খ্রিস্টান বলিবেন ঈশার শৈল উপদেশ দেখো, মুসলমান বলিবেন কোরআনের নীতি দেখো। মুসলমান বলবেন এ দুয়ের মধ্যে কোনটি বেশি ভালো, তাহা কে বিচার করিবে? মধ্যস্থ কে হইবে? বাইবেল ও কোরআনের যখন বিবাদ, তখন উভয়ের মধ্যে কেহই মধ্যস্থ হইতে পারে না। কোনো স্বতন্ত্র ব্যক্তি মীমাংসক হইলেই ভালো হয়। কোনো গ্রন্থ মীমাংসক হইতে পারে না। সার্বভৌম কোনো কিছুর দ্বারাই মীমাংসা হওয়া চায়। যুক্তি অপেক্ষা সার্বভৌম আর কি আছে? কেহ কেহ বলেন যুক্তি সকল সময় সত্য অনুসন্ধানের সমর্থ নয়। অনেক সময় যুক্তি ভুল করে বলিয়াই সিদ্ধান্ত করা হইয়াছে যে কোনো পুরোহিত সম্প্রদায়ের শাসনে বিশ্বাস করিতে হইবে। আমি কিন্তু বলি যুক্তি যদি দুর্বল হয়, তবে পুরোহিত সম্প্রদায় আরও দুর্বল। আমি তাহাদের কথা না শুনিয়াই যুক্তিই শুনিব, কারণ যুক্তিতেই যতই দোষ থাকুক ওতে কিছু সত্য পাইবার সম্ভাবনা আছে, কিন্তু অন্য উপায়ে সত্য লাভের কোনো আশা নাই।